ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা কিন্তু পুরো রুম ডেকোরেশন নিয়ে। আর আমি এটা আমার রুম, ছোটবেলা থেকে এই রুমেই আমি পড়াশোনা করতাম, কিন্তু রুমটা খুব ছোট হওয়ায় খুব একটা ডেকোরেশন করে উঠতে পারিনি। কিন্তু এখন একটু একটু মডিফিকেশনস দরকার। আমি আস্তে আস্তে শুরু করেছি, সবকিছু একসাথে তো করতে পারবো না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবো। আজকে এইটা ফার্স্ট এই রুমটা দেখানো স্টার্ট করলাম, এরপরে কিচেনেরও আমি কিছু মডিফিকেশনস করেছি, সেটা তোমাদেরকে শেয়ার করবো নেক্সট ভিডিওতে। আর একটা ভিডিওর মধ্যে সব করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য এটা আমি দেখাচ্ছি না আজকের ভিডিওটার মধ্যে। এখানে মডিফিকেশনস বলতে এখন প্রচুর কিছু বাকি, আস্তে আস্তে হবে, তোমাদের সাথে শেয়ার করবো আমি আস্তে আস্তে। এবং এখানে কার্টেন্স কিচ্ছু নেই, এখানে আমি সব বানাতে দিয়েছি, আস্তে আস্তে টাইম লাগবে। আরো 2 উইকস এর মধ্যে মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে যাবে। 2 উইকসও তো হবে না, আরো 1 মান্থ মতো লাগবে, কারণ আমাকে কালার চেঞ্জ করতে হবে, আরো অনেক কিছু করতে হবে। এই রুমটা ছোট্ট একটা রুম, এটাতে প্রথমে বেড ছিল, সোফা ছিল, তো আমি বেডটাকে এখান থেকে সরিয়ে দিয়ে সোফা কাম বেডটা নিয়ে আসি। আর আমার যেহেতু বড় ফ্যামিলি, আমার একটু একসাথে কিছু ওকেশনে সবাই মিলে খেতে খুব ভালো লাগে, তার জন্য এটা 4 লেভেল ডাইনিং টেবিল নিয়েছি। সেইটার জন্যই তোমাদেরকে আজকে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো যে কিরকম ভাবে আমি স্পেস ম্যানেজমেন্টটা করেছি। আর এই সোফাটা, সবকিছু তো বাদ দিতে পারবো না, এই সোফাটা আগেই ছিল। আর এখানে একটা দেখতে পাচ্ছ একটা বড় মা সরস্বতীর মানে ফটো রয়েছে, ফটো ফ্রেম। এই ফটো ফ্রেমটাও আমার ভীষণ 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 পছন্দের, তো এটাকে আমি এইভাবে রেখেছি। আর বাকি ডেকোরেশনটা বাকি পরে হলে বুঝতে পারবে। এখন আমি বেশি কথা না বাড়িয়ে আগে ডাইনিং টেবিলটা তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে আমি সোফা কাম বেডটা খুলে দেখাবো যেটা কতটা ঠিক আসছে। তো চলো, এই হচ্ছে আমার সেই ডাইনিং টেবিলটা, এটা আমি ওপেন করে দেখাবো। এটা 4 সিটার, এটা আমি অনলাইন নিয়েছি, অফলাইন নিইনি, এটা অনলাইন আমি ভালো পেয়েছি এরকম ফোল্ডেবল। এটা আমি স্টুডিও কুক থেকে নিয়েছি, ওখানে বেশ অনেকদিন ধরে এই প্রোডাক্টটা আনঅ্যাভেলেবেল থাকে। তো আস্তে আস্তে আমি সবসময় নজরে রাখি যে কখন এটা অ্যাভেলেবেল হবে, তো সেই সুযোগে আমি এটা নিয়ে নিই। এটা এদিকে না, এটা এইভাবে ওপেন করতে হবে। আর এখানে 4টে টুল আছে, টুলগুলো খুব সুন্দর, খুব কিউট। আর এটা পুরো যেহেতু এখানে চাকা লাগানো আছে, এগুলোকে কিন্তু লক করা যায়। এই হচ্ছে একটা টুল, আমি একটা টুল বার করেই তোমাদেরকে দেখাচ্ছি, সবকটা আমি বার করছি না। এটা দেখো, এরকম লেদারের এই সিটটা, ছোট ছোট টুল, 4টেই টুল আছে। আর 4 সিটার হওয়া সত্ত্বেও এটা কিন্তু আরো এক্সট্রা 2টো চেয়ার রেখে তোমরা কিন্তু সুন্দরভাবে 6 জনে মিলে বসে এটাতে খেতে পারবে। আর এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা হোয়াইট কালারের একটা ছিল, তো হোয়াইটটা তো একটু ময়লা হয়ে যাবে, তো ওই জন্য হোয়াইটটা অ্যাভয়েড করে এরকম একটা উডেন কালারের উপরই আমি নিয়েছি। আর বলে রাখি, এখানে দেখো কিছু স্পেস আছে, এখানে তোমরা কিছু জিনিস রাখতে পারবে চাইলে। তো মোটামুটি বুঝতে পারলে এই টেবিলটা কিরকম। আমি এই সাইড থেকেও স্টোরেজটা দেখিয়ে নিচ্ছি। যে আমি এখানে ওই কিছু টেবিল ম্যাট কিনেছিলাম, টেবিল ম্যাট এখনো সবকটা ওপেনও করা হয়নি। এই যে এরকম কালারফুল কিছু, আমার বেশ একটু কালারফুল ভালো লাগে, তো এরকম কালারফুল কিছু ম্যাট কিনেছিলাম। এটা 6টা সেট ছিল, তোমরা যদি জানতে চাও কোথা থেকে কিনেছি আমি সেই ডিটেলসও তোমাদের দিয়ে দেবো। তো এরকম এটা 6টা ম্যাট কিনেছিলাম। আর যে মডিফিকেশনসের কথা আর একটা বলছি, সেটা হচ্ছে এই যে এখানে আমি একটা কাভার করিয়েছি। এটা আমি খুলে এখন দেখাচ্ছি না, তোমরা যদি বলো তো তোমাদের আমি দেখিয়ে দেবো। এটার ফিনিশিংটা দেখো, এটার ফিনিশিংটা খুব ভালো, এরকম গ্লসে আমি একদম প্লাইয়ের সানমাইকাটা চুজ করেছিলাম, যার জন্য এটা দেখতে আরো হয়তো ভালো লাগছে। আমি এরপরে কালার চেঞ্জ করব। কালার তোমরাও যারা কিছু আমাকে গাইড করতে চাও কি কালার এই রুমটাতে ভালো লাগবে, তোমরা চাইলেই করতে পারো, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে এই সোফা কাম বেডটা আমি তোমাদেরকে এবার ওপেন করে দেখাচ্ছি। এবার আমি এখান থেকে এই ম্যাট্রেসটাকে জাস্ট নামিয়ে দেবো, তাহলেই এটা একদম সুন্দর চলে আসবে। আর তোমরা বুঝতে পারছো যে এটা কতটা আসছে এখানে। তো আমি এই পার্টটা আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা আসছে। দেখো, এই হচ্ছে পুরো আমার সোফা কাম বেডটা, ওপেন করলে এরকম আসছে। এই দেখো, আমি আরামসে এখানে বসে অফিস করতে পারবো, সব করতে পারবো। সুন্দর একদম স্পেস ম্যানেজমেন্ট আমার কিন্তু রুমটা এখন হয়ে গেছে। নেক্সট দিন তোমাদেরকে আমি কিচেনটা তোমাদেরকে দেখাবো যে কতটা কম স্পেসের মধ্যে আমি কিচেনটা ডেকোরেট করেছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে